একসাথে দুইটি তরকারি রান্না করা। প্রথম মাছ এবং কই মাছ ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে দিতেছি। দশ 15 সেকেন্ড পর পর মাছগুলোকে নাড়াচাড়া করে বা উল্টে দিয়ে হালকা ভাজি করা হবে। এখানে কই মাছ, শিং মাছ আছে, এগুলো হালকা ভাজি করে পটল রান্না করা হবে। মাছগুলো তারপর কড়াই থেকে তুলে নিতেছি। আগুন দেখতে কেমন হবে না। এই মাছগুলো কই মাছ এবং শিং মাছ হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে তারপরে হালকা ভেজে নেওয়ার পরে রেখে দিলাম। মাছ ভাজা তেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমরা 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে আমরা নাড়িয়ে চাড়িয়ে লবণগুলো মিক্স করে নেব। মাছ ভাজার তেলেই পটল এবং কিছু আলু কেটে দিয়ে দিলাম। সব ভালোভাবে তেলটি এবং লবণ মিক্স করে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আনুমানিক 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমরা পটলগুলো নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে আমরা পটল এবং আলুগুলো নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। দুই তিন মিনিট পর ঢাকনা তুলে আমরা আবার নাড়াচাড়া করে দেব। শুরুতেই আমরা বলেছিলাম মাছ ভাজা তেলে পটল আলু দিয়ে অর্ধ ভাজা মানে সিদ্ধ অর্ধ সিদ্ধ করা হইতেছে। এইভাবে প্রায় 10 মিনিট হতে চাইছে। 5 মিনিট ইতিমধ্যে হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে মিক্স করার পরে আমরা আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আনুমানিক 2 মিনিট সময় ঢেকে রাখবো।
এখন আমরা দুই মিনিটের মতো ঢেকে রাখবো। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব, যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে মিক্স করে ধনিয়া হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো আরো পানি দিলাম। তারপরে নাড়াচাড়া করে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমরা এখন ঢাকনা কিছুক্ষণ রান্না, অনেকটা ঝোলের পরিমাণ রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা চুলা বন্ধ করে দিয়ে এলাম, যেহেতু রান্না তরকারিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। শিং মাছ এবং কই মাছ দিয়ে পটল রান্না করা সম্পূর্ণ হলো।